ओ भाई मुझे मारो ना ये मजाक हो रहे मारो मुझे मारो मजाक हो रहे ये मजाक हो रहे পালাইলে সে পালাইছে মানুষের ইমোশন নিয়ে খেললে সে খেলছে তোকে মারতে হবে কেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না মানে আমার ওই ওর মতো একটা নাই তো পালিয়ে যাওয়ার জন্য সেজন্য মারতে বলতেছে আর কি দর্শকদের কি আর বলবো গতকালকে থেকে আমি স্ক্রল করতে পারতেছি না শুধুমাত্র এই মেয়েটার ছবির জন্য শুধু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে যারা আছে সবাই হচ্ছে শেয়ার দিচ্ছে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মেয়েটাকে পাওয়া যাচ্ছে না মেয়েটাকে পাওয়া যাচ্ছে না अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে পাওয়া গেছে কোথায় জানেন জানি না। তার বয়ফ্রেন্ডের সাথে বিদেশে যাইতে মানে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাইতে নাকি এটা কোনো কথা क्या बात कर रहे हैं? এই মেয়েটাকে দেখে আমি মনে করছি সে ক্লাস 3 অথবা 4-এ পড়ে কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট যেটা আসলো সেই রেজাল্টটা দেখে তো আমি বলতেছি ও ভাই মুঝে মারো Okay. বিকজ থেকে লাভ নাই তো যদি এই পিচ্চি মেয়েটা যদি তার বাবা মাকে না জানিয়ে কাউকে না জানিয়ে সবার ইমোশনাল সাথে খেলতে পারে তাহলে আমি কেন না समझ रहे हो समझ रहे हो आप? তুই এগুলো পারবি না তোর দ্বারা হচ্ছে জীবনে হবে না সো সেই জন্য কথা না বলে চুপ করে হচ্ছে দেখে থাক ভাই আর কত মান সম্মান নিয়ে খেলবি সত্যি বলতে ঘুম থেকে উঠে যখন এই ঘটনাটা শুনছি মাথায় হাত ছাড়া আর কিছুই নেই বিকজ আমরা এরকম মাথায় হাত দিয়ে দিয়ে বছর শেষ করে ফেলতে পারবো আমাদের দ্বারা এগুলো কিছুই হবে না এই যে মানুষের ইমোশন নিয়ে খেলা আসলে এই ব্যাপারটা সত্যিই ভালো না কেন জানেন যে এই মানুষগুলো হচ্ছে তোমার মতো হচ্ছে একটা মেয়ের জন্য হচ্ছে আজকে একটা পোস্ট হচ্ছে শেয়ার করছে আগামীকালকে ঠিক সেম একটা ঘটনা যখন সত্যি হবে ঠিক সেই দিন হচ্ছে ওই মানুষগুলার অন্তর থেকে হচ্ছে তোমার মতো একটা ঘটনার কারণে ওই পোস্টটা হচ্ছে শেয়ার দিতে তারা কি বাধ্য হবে না বিকজ তুমি যেই ব্যাপারটা নিয়ে তুমি যে কাজটা করছো সেই কাজটা হচ্ছে ওই অরিজিনাল যে কাজটা হবে সেটার উপর হচ্ছে কি প্রভাব পড়বে মানে আজকে তোমার এই ঘটনাটার জন্য আগামীকালকে একটা যদি সত্যি ঘটনাও হয় ওই ঘটনাটাও মানুষ পাত্তা দিবে না ঠিক সেম হচ্ছে বাঘ আর রাখালের মতো হয়ে যাবে ব্যাপারটা সো এই ধরনের কাজকর্ম হচ্ছে না করাই ভালো আর যদি বেশি করতে ইচ্ছে হয় বাবা মাকে বলো বাবা মুই বিয়া করমু বাবা মুই পালিয়ে যাইমু সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এত মানুষের ইমোশন নিয়ে খেলে লাভ কি এই ব্যাপারটা আসলে কি এমনি আমি হেসে হেসে বলতেছি কিন্তু ব্যাপারটা আসলে জটিল আজকে আপনি একটা ঘটনা করছেন আগামীকালকে মানুষ আপনার এই ঘটনার জন্য সত্যি ঘটনাকে বিশ্বাস করবে না সো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন